আজকে আপনি নিজেকে হানাফি দাবি করেন, আপনি আজকে নিজেকে আবু হানিফার অনুসারী দাবি করছেন। আমি বলবো আপনি মাসআলার দিক থেকে আবু হানিফার অনুসরণ করছেন, কিন্তু আপনি যে নিজেকে পরিপূর্ণ আবু হানিফার অনুসারী আর হানাফি মাযহাবের অনুসারী দাবি করতে হয়, ইমাম আবু হানিফা মৃত্যু পর্যন্ত জালেমের সাথে যেভাবে আপোষ না করে হকের পথে অবিচল থেকেছেন, যতদিন পর্যন্ত আপনিও আপনার জীবনে আবু হানিফার এই নীতি অনুসরণ করতে পারবেন না, আমি আপনাকে পরিপূর্ণ আবু হানিফার অনুসারে বলে নিজেকে আপনি যে দাবি করছেন এই দাবিকে আমি সত্য বলতে রাজি না। ঠিক কিনা বলেন? আপনি হানাফি অনুসরণ করছেন না। হানাফি মাযহাবের নীতি এটা নয় যে কাগজে কলমে মাযহাবের দিক থেকে আপনার চিন্তাধারা হবে একটা, আর রাজনৈতিক ময়দানে, সামাজিক ময়দানে, আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে নীতি হবে আরেকটা। এটা আবু হানিফার নীতি ছিল না। আবু হানিফা কাগজে কলমে মাসআলার দিক থেকে যেভাবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছেন, তার বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক জীবনেও সেখানেও তিনি একজনকে অনুসরণ করেছেন। তিনি কে? আল্লাহ তাআলা। আমার আলোচনার বিষয়ের শিরোনাম হচ্ছে ইমানের অগ্নি পরীক্ষা। ইমান তো বুঝি, আগুনটাও বুঝি, পরীক্ষাও বুঝি। ব্যাপারটি হচ্ছে আপনি যখন ঈমান গ্রহণ করবেন, আপনি যখন মুসলমান নিজেকে পরিচয় দাবি করবেন, আপনি যখন সোসাইটিতে, সমাজে, রাষ্ট্রে, ফ্যামিলিতে, চাকরি জীবনে, সামাজিক অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে যখন নিজেকে মুসলমান, ইমানদার, মুসলিম, মুমিন বলে পরিচয় দিবেন, তো ইসলামের একটি ঐতিহাসিক, চিরাচরিত এবং চিরসত্য একটি বিধান হচ্ছে আপনাকে সাধারণ কোনো পরীক্ষায় আল্লাহ পাক ফেলবেন না, আপনাকে অগ্নি পরীক্ষায় ফেলবেন। আপনাকে আগুনে পুড়ে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে এরপর আপনাকে টেস্ট করা হবে যে আসলেই আপনার দাবিতে আপনি সত্যবাদী কিনা। আমরা আজকে সেই পরীক্ষার কথা আলোচনা করতে চাই, যেই পরীক্ষার মুখোমুখি আমরা হব। আর এই পরীক্ষাটা আল্লাহ পাক কিভাবে নেন? আমাদের পূর্বেকের যুগের আলেমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেঈন থেকে শুরু করে আমাদের পূর্বসূরীরা কিভাবে পরীক্ষা দিয়েছেন, তাদের পরীক্ষাগুলো কেমন ছিল, সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করতে পারেন, আমিন। আচ্ছা, শুরুতে আমি আপনাদের কাছে জানতে চাই, সবাই একটু মনোযোগ দেই, আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা সকলে ইমানদার নাকি বেঈমান? কথা বলতে হবে। আমরা সকলে ইমানদার নাকি বেঈমান? আমরা মুসলমান নাকি কাফের? এখন আমার প্রশ্ন হলো, আপনি যে ইমানদার, আপনি যে মুসলমান, আপনি যে মুমিন, আপনি যে মুসলিম, এই কথা আপনাকে বলল কে? আপনি কিভাবে জানলেন যে আপনি মুসলমান? এই প্রশ্ন আমি যত জায়গায় করেছি, প্রত্যেকে একই উত্তর দিয়েছেন যে আমি মুসলমান, আমি ইমানদার। তার পরিচয় হলো আমার আব্বা আম্মা মুসলমান, ঠিক না? আমার বাপ মা মুসলমান, আমার দাদা দাদি মুসলমান, আমার বংশের সবাই মুসলমান, তো আমি হিন্দু হই কিভাবে? আমার পূর্বসূরীরা মুসলমান, মুসলমানের ঘরে আমার জন্ম হয়েছে, তো সুতরাং আমি তো খ্রিস্টান হব না, বৌদ্ধ হব না। এটাই তো আমাদের উত্তর, ঠিক কিনা বলেন? কিন্তু এতটুকু উত্তর মুসলমান হওয়ার জন্য যথেষ্ট কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে প্রকৃত মুসলমানকে, প্রকৃত মুমিনকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তার আগে কোরআন আল কারীম থেকে আমরা একটু জানার চেষ্টা করি। আপনি যদি নিজেকে বংশীয় সূত্রে ইমানদার দাবি করেন, আপনার এই দাবি কতটুকু সত্য কোরআন থেকে একটু যাচাই করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে একজন নবীর কথা আলোচনা করেছেন, যিনি শুধু নবী ছিলেন না, রাসূলও ছিলেন। আল্লাহ পাক যাকে সর্বপ্রথম রাসূল হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন একটা পুত্র সন্তান দিয়েছিলেন। কোরআন বলে, হাদিস বলে, ইসলাম বলে, নবীর ছেলে হওয়ার পরেও, রাসূলের ঘরে জন্মগ্রহণ করার পরেও কোরআন বলছে তাকে মুসলমান বলা যাবে না, সুস্পষ্ট কাফের এবং নবীর ছেলেটাও জাহান্নামে যাবে। তার বিপরীতে আরেকজন ব্যক্তির কথা কোরআনে আল্লাহ পাক আলোচনা করেছেন, যিনি শুধু নবী ছিলেন না, রাসূলও ছিলেন। শুধু রাসূল নন, আল্লাহ পাক যাকে শুধু মুসলমান নয়, মুসলিম জাতির পিতা ঘোষণা দিয়েছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ইব্রাহিম নবী কিন্তু কোনো মুসলমানের ছেলে না,
ইব্রাহিম নবী কোনো মুমিনের ছেলে না, তিনি শুধু অমুসলিমের ছেলে এমনটা নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা, যার নাম কোরআন শরীফে আল্লাহ পাক উল্লেখ করেছেন আযর, তিনি শুধু মূর্তি পূজা করতেন এমন নয়, মূর্তি বানাতেন, মূর্তি বিক্রি করতেন, মানুষকে মূর্তি পূজার দিকে উৎসাহিত করতেন। একজন ধর্মযাজক ছিলেন, একজন কাফের, একজন মুশরিক, একজন মূর্তি পূজক নয়, শুধু মূর্তি বিক্রেতা, মূর্তির প্রচারকারী। মুশরিকের ছেলেটা মুশরিক হলো না, কাফের হলো না, শুধু মুসলমানই তো হলো না, আল্লাহ পাক মুশরিকের ছেলেকে মুসলিম জাতির পিতা বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো দুইজন নবীর কথা উল্লেখ করেছেন, যেই দুইজন নবী এবং রাসূল হওয়ার পরেও তাদের বউয়েরা জাহান্নামে যাবে। সূরাতুত তাহরীমের মধ্যে রাব্বুল আলামিন বলেন, وضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন আল্লাহর নবী এবং রাসূল। আল্লাহ পাক তাদের দুজনের স্ত্রী সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহিন। এই দুজন নারী সাধারণ নারী নয়, তারা আমার দুজন সৎ বান্দা, দুজন নবীর জীবন সঙ্গিনী হিসাবে পৃথিবীতে জীবন যাপন করেছে। কিন্তু তারা ইমানের দাবি, ইমানদারের স্ত্রী হওয়ার পরেও আমানত রক্ষা করতে পারে নাই, আমানতের খেয়ানত করেছে। আল্লাহ পাক এই জন্যে নবীর স্ত্রী হওয়ার পরেও হযরত নূহ আর লূতের স্ত্রীকে কোরআন কারীমে জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। তার বিপরীতে আরেকটি চিত্র আছে। এই পৃথিবীর ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বৈরা শাসক, এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জালেম, এমন জালেম শুধু সাধারণ মানুষের প্রতি অত্যাচার করেছে এমনটা না, নবীদেরকে দেশ ছাড়া করেছে, হত্যার চেষ্টা করেছে। হাজার হাজার শিশুদেরকে নবীদের আগমন ঠেকানোর জন্য যে ব্যক্তি হত্যা করেছে, শুধু নিজে নয়, নিজেকে আল্লাহর চেয়ে বড় খোদা বলে দাবি করেছে। বলেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। ওই যে সব চাইতে বড় খোদা দাবিকারী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জালেম শাসক ফেরাউন, ওই ফেরাউনের বউ কিন্তু আবার জাহান্নামে যাবে না। কোথায় যাবে বলে? চলে বলে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের স্ত্রীর কথা কোরআনে আলোচনা করে বলছেন, ফেরাউন যখন তার স্ত্রীকে ঈমান গ্রহণ করার অপরাধে শাস্তি দিচ্ছিল, শহীদ করছিল, হযরত আসিয়া তখন আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে দোয়া করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আল্লাহ তোমার দরবারে মৃত্যুর মুখোমুখি হয়ে হাত তুলে দোয়া করি, রব্বুল আলামিন যেই নবীর প্রতি আমি ঈমান এনেছি, তোমার প্রতি যে আমি ঈমান আনলাম, আমাকে যে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হচ্ছে, আমি তোমার কাছে দোয়া করি, দুনিয়া আমি চাই না। আল্লাহ তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করো, আর এই জালেম ফেরাউন এবং তার কওম থেকে আমাকে তুমি হেফাজত করো। ফেরাউন তাকে শহীদ করলো। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে আসিয়াকে যখন অত্যাচার করা হয়, জুলুম করা হয়, আল্লাহর কাছে যখন তিনি দোয়া করলেন, আল্লাহ পাক তার দোয়া কবুল করে ফেরেশতাদেরকে বললেন, আসমানের দরজাগুলো মুক্ত করে দাও, আসিয়ার জন্য যেই জান্নাত আমি প্রস্তুত করে রেখেছি, দুনিয়াতে থাকতেই যেন জান্নাতটা দেখে পৃথিবী থেকে বিদায় নিতে পারে। তাইলে আপনি কি বুঝলেন? একজন মুশরিকের ছেলে মুশরিক হলো না, হয়ে গেল মুসলিম জাতির পিতা।
আরেকজন নবীর ছেলে ইমানদার হলো না, হয়ে গেল কাফের। আরেকজন কাফের স্ত্রী হয়ে গেল জান্নাতি। আবার দুজন নবী এবং রাসূলের স্ত্রী চলে গেল জাহান্নামে। বংশ পরিচয় দিয়ে যদি ইমানের দাবি করা যেত, তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে মুসলমান হওয়ার কথা। বংশ পরিচয় যদি ইমানের পরিচয় প্রকাশ করত, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান হওয়ার কথা না। বংশ পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, হজরতে লূত এবং নূহ আলাইহিস সালামের স্ত্রীরা জাহান্নামে যাওয়ার কথা না। আর ফেরাউনের স্ত্রীও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ ছিল না। ঠিক কিনা বলে? তাহলে আমি শুরুতে যে কথাটা বলতে চাইলাম, আমরা যে নিজেদেরকে বংশীয় সূত্রে ইমানদার দাবি করছি, যে আমার বাপ মুসলমান আমিও মুসলমান, আমার দাদা মুসলমান আমিও মুসলমান, এতটুকু দাবি ইমানের পরিচয় দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে? এই পরিচয় দিয়ে আপনি ভোটার আইডি কার্ডে ধর্ম ইসলাম লিখতে পারেন। এই পরিচয় দিয়ে সার্টিফিকেটে আপনার ধর্মটা ইসলাম লেখা যাবে। আদম শুমারিতে আপনি মুসলমান হিসেবে নিজে পরিচয় দিতে পারবেন। কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহর দরবারে যদি নিজেকে ইমানদার পরিচয় দিতে হয়, ওই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ইমান দিয়া আল্লাহর কাছে ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলে? এর জন্য আপনাকে ইমান আনতে হবে। এবার আমি আপনাকে ভূমিকাতে আরো দুই একটি আয়াত শোনাই। ইমান উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কোনো সম্পদ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমে আপনাকে কি বলেছেন মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক কোরআন আল কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইমানদারেরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুমিন না হয়ে, মুসলমান না হয়ে পৃথিবী থেকে তোমরা বিদায় নিও না। এই আয়াতে আল্লাহ পাক বলছেন ইমানদারেরা মুসলমান হয়ে মরো। মনোযোগ দেন, ইমানদারদেরকে কি হতে বলা হচ্ছে? ইমানদারেরা মুসলমান হও। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও তোমরা যারা ঈমান এনেছো, তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আল্লাহ বলছেন ঈমানদাররা ইসলামের মধ্যে ঢুকো। প্রশ্ন হলো, আপনি ঈমানদার হয়ে কি মুসলমান হলেন নাকি? আপনি ঈমানদার হয়ে কিসের মধ্যে প্রবেশ করেছেন? যদি আপনার ঈমানের দাবিটা মুসলমান হওয়ার জন্য পরিপূর্ণ হতো, আল্লাহ পাক কখনো বলতেন না ঈমানদার মুসলমান হও। আল্লাহ পাক এই কথা বলতেন না ঈমানদাররা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। কোরআনে আল্লাহ পাক অনেক জায়গায় বলছেন, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, যে তোমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করছো, মুমিন দাবি করছো, তোমাদের এই ঈমানের দাবি এটা হচ্ছে মৌখিক দাবি। এটা আসল কথা হচ্ছে তোমাদের কলিজার ভিতরে ঈমান এখনো পর্যন্ত প্রবেশ করেনি। তো প্রিয় ভাইরা, আমি ভূমিকাটা এখানে শেষ করতে চাই যে ঈমানের যে দাবি আমরা করছি উত্তরাধিকার সূত্রে, যে আমার বাবা মুসলমান আমিও কি মুসলমান, আমার দাদা মুসলমান আমিও মুসলমান, এতটুকু দাবি নিজেকে আল্লাহর কাছে ঈমানদার হিসেবে পেশ করার জন্য যথেষ্ট হতে পারে না। এর বাইরে আপনাকে আল্লাহর কাছে ঈমানদার দাবি করলে আপনাকে পরীক্ষা দিতে হবে। আপনাকে কেন পরীক্ষা দিতে হবে একটু মনোযোগ দিয়ে শুনুন। কেউ যদি বলে আমি ছাত্র, তাইলে ছাত্র হলে তার পরীক্ষা আছে না নাই? অর্ধবার্ষিক পরীক্ষা আছে, বার্ষিক পরীক্ষা আছে। সার্টিফিকেট কখন পাবে? পরীক্ষা যদি না দেয় তাইলে তো পাশ ফেলের প্রশ্নই উঠে না, সে ছাত্রই না। ছাত্র যদি হয় তাকে পরীক্ষা দিতে হবে, আর পরীক্ষায় যদি সে পাশ করে সার্টিফিকেট পাবে, সেই সার্টিফিকেট দিয়েই তার চাকরি হবে। আপনি যদি নিজেকে ঈমানদার দাবি করেন, আপনার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মুখোমুখি আপনাকে করবেনই। বিভিন্নভাবে তিনি পরীক্ষা নেবেন, আর ওই পরীক্ষায় যদি আপনি পাশ করতে পারেন, তাইলে ঈমানের সার্টিফিকেট পরকালে যদি আপনি দেখাতে পারেন, এই সার্টিফিকেট দিয়ে সরাসরি জান্নাতের মালিকানা পেয়ে যাবে।
ইমানের সার্টিফিকেট ছাড়া জান্নাতে যাওয়া যাবে। আর সেই সার্টিফিকেট পেতে গেলে আপনাকে কি করতে হবে? পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে। তো ইমানের পরীক্ষাটা কেন হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমে বলেছেন, শুনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। সমস্ত আত্মাকে, সমস্ত জীবনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মানে সকলেই মারা যাবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আমি রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষার মুখোমুখি করব। আর পরীক্ষা শেষে সকলকেই আমি আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করে তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। কেন? লিয়াবলুয়াকুম, আমি টেস্ট করতে চাই, আমি দেখতে চাই, আমি পরীক্ষা করে দেখতে চাই, আইয়ুকুম আহসানু আমালা, কোন ব্যক্তি সবচেয়ে ভালো আমল করে আমি আল্লাহর কাছে ফিরে আসে। আর যেই ব্যক্তির আমল যত ভালো হবে আমি তাকে তত ভালো জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিব। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে জন্ম যেহেতু হয়েছে আমাকে পরীক্ষার মুখোমুখি হতেই হবে। তো পরীক্ষাটা কেন হয়? আল্লাহ পাক পরীক্ষা নেন অনেকগুলো কারণে। তার এক নাম্বার কারণ হলো যাচাই বাছাই করার জন্যে। জোরে বলেন, কে জন্যে? আসলে আপনি পরীক্ষার্থী কিনা, আপনি কোন মানের ইমানদার আল্লাহ পাক টেস্ট করতে চান, যাচাই করতে চান। যার পরীক্ষার রেজাল্ট যত ভালো, পরকালে তার অবস্থানটা ততই ভালো হবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। একজন ব্যক্তি যখন ইমানের ঘোষণা দেয়, বিশ্বাসী আর অবিশ্বাসী দুইজনের মধ্যে একটা পার্থক্য সূচিত হয়ে যায়। কেননা ইমানদারের জ্ঞানের উৎস আর অবিশ্বাসীদের জ্ঞানের উৎস কিন্তু একরকম হয় না। যার কারণে বিশ্বাসী আর অবিশ্বাসী দুই ব্যক্তির কর্ম জীবনে, তার সভ্যতা সংস্কৃতিতে, আচার অনুষ্ঠানে, নিয়ম নীতিতে, অনুসরণ অনুকরণের মধ্যে একটা পার্থক্য আছে না নাই? ইমানদারের জ্ঞানের উৎস হচ্ছে কোরআন হাদিস, আর অমুসলিমের তো কোরআনও নাই, হাদিসও নাই, রাসূলও নাই, আল্লাহও নাই। যার কারণে দুই ব্যক্তির চলাফেরা দুই রকম হয়। শুধু তাই না, ইমানদার ইমান আনার কারণে সমাজের যে প্রচলিত নিয়ম কারণ, রসম রেওয়াজ আছে, এগুলো সে মানতে চায় না। কেননা তার জন্য আলাদা বিধিবিধান দিয়েছে কে? একজন ইমানদার ইমান গ্রহণ করার পরে তখন সে আর মানুষের গোলাম থাকে না, আল্লাহর গোলাম হয়ে যায়। আর প্রচলিত নিয়ম নীতির অনুসারী যারা, তাদের প্রধান টার্গেট হলো মানুষের তৈরি করা বিধিবিধান দিয়ে নিজেরা চলবে, মানুষকে চালাবে, সমাজকে চালাবে। কিন্তু ইমানদারের নিয়ম তো মানুষ মানুষের গোলামি করবে না, একজনের গোলামি করবে। তিনি কে? তো ইমানদার যখন মানুষকে বাদ দিয়ে কেবলমাত্র আল্লাহর অনুসরণ করতে থাকে, শুধু নিজে মানে না, মানুষকেও এই আহ্বান করে যে মানুষের গোলামি বাদ দিয়ে আল্লাহর গোলাম হও, মানুষের আইন বাদ দিয়ে আল্লাহর আইন মানো, মানুষের দেশের সভ্যতা সংস্কৃতির আচার অনুষ্ঠান বাদ দিয়ে কেবলমাত্র আল্লাহ পাককে মানো, রাসূলকে মানো। তখন দেখা যায় স্বার্থবাদী, কায়েমি স্বার্থবাদী সমাজের মধ্যে ইমান ছাড়া যে সকল নেতারা আছে, তাদের দলের মধ্যে আস্তে আস্তে কর্মীদের সংকট দেখা দেয়। ঠিক কিনা বলে? লোকেরা আস্তে আস্তে করে ইমানদারদের দিকে চলে আসে, তাদের অনুসারীদের মধ্যে ঘাটতি পড়ে, ভাটা পড়ে যায়। যার কারণে কায়েমি স্বার্থবাদীরা, কাফের মুশরিকরা ইমানদারদের প্রতি ক্ষেপে যায়, তাদেরকে আঘাত করে, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়, চাকরি বন্ধ করে দেয়, মান ইজ্জত নষ্ট করে, জেলে ঢুকায়, হত্যা করে, ফাঁসি দেয়, দেশ ত্যাগ করতে বাধ্য করে। কেননা তুমি যদি এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে থেকে যাও, আর মানুষ যদি আমাদেরকে বাদ দিয়ে আল্লাহর গোলামি করে আল্লাহর বিধান মানে, তাইলে আমার ক্ষমতা সমাজে আর দেশের মধ্যে টিকানো সম্ভব নয়। যার কারণে প্রত্যেকটা যুগে
ইমানের দাবি যারা করে, এক আল্লাহর পথে যারা নিজেদের পথ চলা চালিয়েছেন, যুগে যুগে স্বার্থবাদীরা, কায়েমি স্বার্থের লোকেরা ইমানদারদেরকে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ করে তাদেরকে হত্যা পর্যন্ত নিয়ে গিয়েছেন, কারাগারে দিয়েছেন, দেশ থেকে বের করে দিয়েছেন, তাদের বিরুদ্ধে অবরোধ দিয়েছেন, সংকট দিয়েছেন, চাকরি খেয়েছেন, আঘাত করেছে, নির্যাতন করেছে, রক্তাক্ত করেছে। আল্লাহ পাক আমাদেরকে এই টেস্ট করতে চান যে ইমানের পথে অবিচল থেকে ইমান বিরোধী যারা, তাদের অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করার পরে কারা ইমানের পথে টিকে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে আমি ইমানদার, এ কথা বললে আমি তাকে ছেড়ে দিব? ছাত্র কি একথা মনে করেছে আমি ছাত্র, এতটুকু বললেই পাস হয়ে যাবে? একথা যেমন ছাত্র মনে করে না, ইমানদারেরও একথা মনে করার সুযোগ নাই। আমি কালিমা পড়লাম তাইলে আমি ইমানদার, আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ বলেন না। মানুষ কি মনে করেছে আমি ইমানদার, এতটুকু বললেই আমি তাকে ছেড়ে দিব? আল্লাহ পাক বলছেন না ওয়া হুম লা ইফতানুন, আমি কি তাকে পরীক্ষা করব না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল আমি তাদেরকেও পরীক্ষা করেছিলাম। আমি দেখতে চাই যে পরীক্ষা নেওয়ার পরে কারা কারা ঈমানের দাবিতে সত্যবাদী আর কারা ঈমানের পথ থেকে ছিটকে পড়ে যায়। এই অত্যাচার, জুলুম, নির্যাতন, অবরোধ, কষ্ট, নিষ্পেষণ আসার পরে আল্লাহ পাক দেখতে চান যে ইমানের দাবি করার পরে কারা কারা ইমানের মধ্যে টিকে থাকে আর কারা কারা পরিস্থিতি পাল্টে গেলে ইমানের পথ থেকেও পাল্টে যায়। এরকম মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? সুদিনের ইমানদার, যখন পরিস্থিতি ভালো তখন ইসলামী লোকদের সাথে চলে, আর যখন পরিবেশ পরিস্থিতি পাল্টে যায় নিজের রূপ পরিবর্তন করে খালি দল পাল্টায় স্বার্থের জন্য। এরকম আছে না নাই? ইমানদার পরিবেশ ভালো থাকলেও আল্লাহর দল করে, পরিবেশ খারাপ থাকলেও সে তার দল পাল্টায় না। ইমানদারের দল সব সময় একটা, কার দল বর্জুর বলো তো দেখি? আল্লাহর দল। মার খেলেও আল্লাহর সাথে আছি আর সুখে থাকলেও আল্লাহর সাথে আছি। ইমানদার কখনো তার দল পাল্টায় না। আপনি চিন্তা করুন না জান্নাত এত সহজ আপনি পাবেন কিভাবে? আমি আপনাকে হাসির খোরাক দিচ্ছি না, আপনাকে চিন্তা করার জন্য একটা উদাহরণ দেই। একজন যুবক রাস্তায় দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখতে পেল নদীর পাড় থেকে একজন সুন্দরী রমণী মাজার মধ্যে কলসি নিয়া, ভিজা শরীরে মাটির কলস মাজার মধ্যে নিয়ে হেলে দুলে বাড়ির দিকে হেঁটে যায়। যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দ চিন্তা করে, আর পরে আহারে কলসি তোর কপালটা কত ভালো, এই সুন্দরীর কোলে তুই উঠলি। আমার যে কপাল কত খারাপ, বিয়াও হয় না, কোনো নারীও আমি পাই না। মনে করুন এমন সময় কলসির জবান খুলে গেল। কলসি হয়তো ওই যুবককে বলছে, আহারে যুবক, তুমি যে যুবতীর কোলে ওঠার স্বপ্ন দেখো, তুমি কি জানো নাকি এই যুবতীর কোলে ওঠার জন্য আমাকে কত কষ্ট আর নির্যাতন পোহাতে হয়েছে। আমি ছিলাম সাধারণ জমিনের একটা মাটি, সেখানে সুখে শান্তিতে আমার জীবন চলছিল। হঠাৎ করে একদিন কেউ কোদাল দিয়ে এমন জোরে আঘাত করলো যেন আমার কলিজাটা ফেটে যায়। সেখান থেকে কোদাল দিয়ে, শাবল দিয়ে পুরোপুর করে আমাকে সেখান থেকে মাটি তুলে কামারের বাড়িতে নিয়ে গেল, কুমোরের বাড়িতে। মনে করলাম জুলুম নির্যাতন এখানেই শেষ না। কুমোরের বাড়িতে যাওয়ার পরে দেখলাম আমি যে শক্ত মাটি ছিলাম, আমাকে পানি দিয়ে, হাত দিয়ে মুচড়িয়ে মেশিনের ভেতর দিয়ে যতক্ষণ না নরম হই, একেবারে খামির মতো হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমার শরীরে আঘাত করা হলো। আমাকে পা দিয়ে মতা হলো, হাত দিয়ে ঘুষি দেওয়া হলো, হাত দিয়ে চিবিয়ে চিবিয়ে আমার পুরো মাটিটাকে একসাথে করে ফেলা হলো। ভাবলাম সম্ভবত আমার উপর নির্যাতন এখন শেষ হয়ে গেছে, কিন্তু না। এরপরে দেখলাম আমাকে দিয়ে সেই আটা দ্বারা তৈরি করেছে। ওই আটাটাকে আবার হাতের মধ্যে নিয়ে আরেকজন মিস্ত্রিকে দিল। ওই মিস্ত্রি কতক্ষণ আমাকে বাঁকা করে সোজা করে ডানে দেয় বামে দেয় এমন করে সে চেষ্টা করেছে আমাকে দিয়া একটা কলসি তৈরি করতে। আমি ভেঙে যাই,
আবার মাটিগুলো নেয়, আবার আমাকে বানানোর চেষ্টা করে মেশিনে দিয়ে। ওই কলসি বানানোর সময় আমার সাথে কত মাটি যে ঝরে পড়েছে, এত কষ্ট সহ্য করার পরেও আমি টিকে থাকার কারণে আমাকে দিয়ে একটা কলসি তৈরি হয়েছে। ভাবলাম এবার মনে হয় আমার কষ্ট শেষ, কিন্তু না, আমাকে দিয়ে মেশিনে কলসি বানানোর পরে এবার আমাকে রোদের মধ্যে ফেলে দিল। রোদের মধ্যে 1 দিন 2 দিন 3 দিন থাকার পরে প্রচণ্ড রোদের কষ্ট সহ্য করার পরে যখন আমি একটু শক্ত হলাম, মনে করলাম এবার আমার কষ্ট শেষ, কিন্তু না। এরপরে আমাকে জাহান্নামের আগুনে দিল। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত আমাকে আগুনে পোড়ানো হলো। আগুনে পোড়ানোর পরে যখন আমার কালারটা সাদা থেকে লাল হয়ে গেছে, এরপরে আমাকে আগুন থেকে বের করে এনে মনে করলাম তখনও শেষ। তা শেষ হলো না, আমাকে আবার থাপ্পড় দিয়ে দেখে ঠিক আছে কিনা, আমাকে আবার আঘাত করে দেখে কোনো দিকে নরম আছে কিনা। আমি যখন সব দিক দিয়ে শক্ত হলাম, পরিপূর্ণ হলাম, এরপরে সে আমাকে এবার রং করলো, সৌন্দর্য বর্ধন করা হলো, আমার শরীরের মধ্যে ফুল আঁকা হলো, স্যান্ড মারা হলো। এরপরে আমাকে বাজারে নেওয়া হলো। এরপরেও আমার কষ্ট শেষ হয় নাই। যে আমারে কিনতে আসে আগে একটা থাপ্পড় দিয়া দেখে আমি ঠিক আছে কিনা, আমার মানটা ভালো কিনা। ওরে যুবক, তুমি যে যুবতীর কুলে উঠতে চাও, তুমি কি এত কষ্ট করতে পারবা নাকি? এত কষ্ট জুলুম নির্যাতন সহ্য করার পর একটা যুবতীর কোলে উঠলাম। এবার আপনি চিন্তা করুন, দুনিয়ার যুবতী আর জান্নাতের যুবতীকে এক নাকি? দুনিয়ার আরামায়েশ আর জান্নাতের আরামায়েশ কি একরকম নাকি? সামান্য দুনিয়ার যুবতীর কোলে ওঠার জন্য যদি একটা কলসিকে এত পরীক্ষা দিতে হয়, এত কষ্ট করতে হয়, আল্লাহ পাকের জান্নাত দেওয়ার জন্য আমাদের পরিশ্রম এর চেয়ে বেশি হবে না কম হবে? কথা বলে না, এর চেয়ে কম হবে না বেশি হবে? এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জান্নাত দিবে, জান্নাতে যাওয়ার আগে আমাদেরকে আল্লাহ পাকের দ্বীনের পথে ঠিক আছে কিনা আমাদেরকে পরীক্ষা দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, শুনো, أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم। আল্লাহ পাক বলছেন, তোমরা কি ধারণা করেছো, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা এমনি জান্নাতে চলে যাবে, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের উপর সেই কষ্ট জুলুম নির্যাতন এখনো পর্যন্ত আসে নাই, যেই জুলুম অত্যাচার কষ্ট নির্যাতন এসেছে তোমাদের পূর্ববর্তীদের উপর। মাসাতুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ, তোমাদের পূর্বেকার যুগের ঈমানদারদের উপরে আল্লাহ পাক কষ্টের পর কষ্ট, দুর্ভিক্ষ, অসহায়, অত্যাচার, জুলুম নির্যাতন এর কাঁপুনি যখন প্রচণ্ড আকার ধারণ করেছে, এক পর্যায়ে কষ্ট সহ্য করতে না পেরে রাসূল এবং তার সাথে ঈমানদার যারা ছিলেন তারা বলে উঠলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর পথে আর কত কষ্ট করব, কত বছর অত্যাচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ সহ্য করে যাচ্ছে, মাতা নাসরুল্লাহ, ও নবী, আল্লাহ আর কখন সাহায্য করবে? আমরা যে ইমানের পথে আসি, আমরা যে ইমানদার মুসলমান, আমাদেরকে যে অমুসলিমরা মেরে যাচ্ছে, কষ্ট দিয়ে যাচ্ছে, এই কষ্টের অবসান হয়ে আল্লাহর সাহায্য আর কখন আসবে? কত কষ্ট, কত ধৈর্য ধরলে আল্লাহ পাকের সাহায্য আসবে? এমন কঠিন পরিস্থিতি এর আগে শুধু সাধারণ মানুষটা নবীদের উপর দিয়েও গিয়েছে। আল্লাহ পাক বলছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, হতাশ হয়ো না, তাড়াহুড়ো করো না, সাবধান, জেনে রাখো আল্লাহর সাহায্য অতি নিকটে, আল্লাহর সাহায্য অতি। আল্লাহ বলছেন, তুমি ইমানের দাবি করো আর আশা করো আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবেন, অথচ পূর্বেকার লোকদের মতো কঠিন পরিস্থিতি এখনো তোমার জীবনে আসে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, আসাদুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল, সবচাইতে বেশি কষ্ট, নির্যাতন, পরীক্ষার মুখোমুখি হয়েছে নবীরা, আর এরপরে নবীদের কাছাকাছি যারা
পরীক্ষা বেশি হয়েছে তাদের, বলেন সুবহানাল্লাহ। সব চাইতে বেশি কষ্ট, জুলুম আর নির্যাতন সহ্য করেছেন এই পৃথিবীতে কারা? নবী এবং রাসূলরা। আর যে ব্যক্তি আমলের দিক থেকে, চরিত্রের দিক থেকে, ইমানের দিক থেকে নবী এবং রাসূলদের যত কাছাকাছি, তার বিপদ, জুলুম, নির্যাতন, কষ্ট এটা কম না বেশি? বেশি হবে। যদি আপনার জীবনে ইমানের পরীক্ষা বেশি হয়, আপনি বুঝবেন আপনি নবী এবং রাসূলদের ইমানের কাছাকাছি আছেন, তাদের দলে আছেন, তাদের লাইনে আছেন। আর আপনার জীবনে কষ্ট নাই, শুধু আরাম আর আরাম, কোনো বাধা নাই, বিপত্তি নাই, অত্যাচার নাই, জুলুম নাই, কোনো প্রতিবাদ নাই, কিছুই নাই। যুগের ফেরাউনও আপনার সাথে মোনাজাত করে, যুগের আবু জাহেলও আপনার মোনাজাতে হাজির হয়, আবার আবু বকর আপনার মোনাজাতে যায়। এটা তো নবীর কাজ হতে পারে না। বিশ্বনবী যখন দোয়া করতেন, আবু জাহেল তো যেত না। মুসা আলাইহিস সালাম যখন বক্তব্য দিতেন, ফেরাউন তো তখন বক্তব্য শুনতো না, নিরাপত্তা দিত না। তা কিভাবে হয়? আলো অন্ধকার তো কখনো এক হতে পারে না, সত্য মিথ্যা তো কখনো এক হতে পারে না। সব যুগে দুটি পক্ষ ছিল, নবীরা একদিকে, কাফেররা একদিকে। হযরত মুসা আলাইহিস সালাম একদিকে, ফেরাউন আর একদিকে, ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে, নমরুদ আর একদিকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে, আবু জাহেল, আবু লাহাব একদিকে। একই আজব দৃশ্য, যেখানে আবু জাহেল, আবু লাহাব আর মুহাম্মদ, আবু বকর এক বৈঠকের মধ্যে মিলিত হয়ে গিয়েছে। তাকে হতে পারে? জোরে বলেন, হতে পারে কি? আলো অন্ধকার তো কখনো এক হতে পারে না। এই রুমে আলো আছে, তার অর্থ হচ্ছে এখানে অন্ধকার টিকবে না। অন্ধকারও আছে, আলোও আছে, তার মানে আলোর মধ্যে ভেজাল আছে না নাই? হয়তো এই লাইট নষ্ট, এই লাইট কি প্রকৃত লাইট নয়, এই লাইটের আলোটা সঠিক নয়, এটাকে চিকিৎসা করতে হবে, এটাকে মেরামত করতে হবে, ঠিক কিনা বলে? এই জন্যে এই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। রাসূল বলছেন সবচাইতে বেশি কঠিন জুলুম, অত্যাচার এসেছে নবী এবং রাসূলদের প্রতি, এরপরে কষ্ট এসেছে তাদের প্রতি যারা নবী এবং রাসূলদের যত কাছাকাছি। এখন আল্লাহ পাক কেন পরীক্ষা নেন? তার 3 নাম্বার কারণ হচ্ছে পরীক্ষার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক নেতৃত্ব বাছাই করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুম ক্বালা ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ পাক বলেন, আমি হযরত ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা দিয়ে তাকে যাচাই বাছাই করেছি। সবগুলো পরীক্ষায় যখন ইব্রাহিম একের পর এক ফার্স্ট ক্লাস পেয়ে গেল, সবগুলোতে পাশ করলো, ফলাফল হিসাবে আমি ইব্রাহিমকে জাতির নেতা ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। এই জন্যে নেতা হওয়ার জন্যে, জনগণের দায়িত্ব নেওয়ার জন্য আমাদেরকে আগে কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। যিনি আল্লাহ পাকের পরীক্ষায় যত বেশি সফল হবে, আল্লাহ পাক তার আরশে আজিম থেকে তাদের হাতে দুনিয়ার নেতৃত্ব ছেড়ে দিবেন, ঠিক কিনা বলে? এই জন্য পরীক্ষা দেওয়া ছাড়া নেতা হওয়া যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম পরীক্ষা দিলেন জন্ম মুশরিকের ঘরে। মুশরিকের ঘরে জন্ম হওয়ার পরেও তিনি হয়ে গেলেন মুমিন। শুধু মুসলমান হলেন না, মুসলিম জাতির পিতা হলেন। মূর্তিকে ভাঙলেন, মূর্তি পূজার প্রতিবাদ করলেন। এরপরে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আগুন থেকে রাব্বুল আলামিন তাকে হেফাজত করলেন। তিনি চিন্তা করলেন ওই দেশের মধ্যে থেকে যাবেন। 1 বছর পর্যন্ত আগুনে নিক্ষেপ হওয়ার পরেও ওই দেশের মধ্যে জীবনযাপন করে যখন আবার তাকে হত্যার হুমকি দেয়া হলো, পরিবার পরিজন সহ ইসলামের জন্য, ইমানের জন্য তিনি দেশ ছেড়ে দিলেন। নিজের দেশ ত্যাগ করলেন, চলে গেলেন বাচ্চা কাচ্চা নিয়ে একেবারে এমন মরুভূমিতে যেখানে মানুষজন নাই, কিছু নাই, আসে শুধু ধুধু বালু। হযরত হাজেরা এবং কলিজার টুকরা সন্তান ইসমাইল দুজনকে সেখানে ফেলে যখন চলে আসলেন, বাচ্চারা বড় হলো। আল্লাহ পাক স্বপ্নে দেখালেন 80 বছর বয়সের পরে যে বাচ্চা তুমি পেয়েছো, ওই বাচ্চাকে আমি আল্লাহর পথে তোমাকে কুরবান করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার কুরবানির জন্য প্রস্তুতি নিলেন। কি আশ্চর্য কথা, যেমন বাবা তেমন সন্তান।
বাবা নিজের কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালাতে আল্লাহর কথায় যখন প্রস্তুত হলেন, ছেলেটাও ব্যতিক্রম। ছেলেও বলল, আল্লাহ যদি খুশি হয় আমি আমার গলায় ছুরি চালাতে আমার মনে কোনো দুঃখ থাকবে না, আমি ধৈর্যের পরিচয় দিব। সুবহানাল্লাহ। এত সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে রব্বুল আলামিন বলছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ও ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির ইমাম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রথমত তিনি পরীক্ষা দিলেন বাপ মার পরীক্ষা। বাপ মা একদিকে মুশরিক, তিনি কিন্তু বাপ মাকে ভয় পেয়ে শিরকের উপর অবিচল থাকলেন না, সেখান থেকে বেরিয়ে মুসলিম হলেন। এরপরে পরীক্ষা দিলেন সমাজের নেতাদের বিপক্ষে। সমাজের নেতারা আগুনে ফেলার হুমকি দিল, তিনি মনে হয় সমাজ থেকে পালিয়ে গেলেন নাকি, আগুনে পড়লেন, কিন্তু নেতাদেরকে তোয়াক্কা করলেন না। আল্লাহ পাক তাকে নিরাপত্তা দিলেন, আগুন থেকে বের হলো, আবার তাকে হত্যার ষড়যন্ত্র করলো। তিনি বললেন, মরা তো যাবে না, বাঁচতে হবে, ইমান ছাড়া যাবে না। বাপ মা ছেড়েছি, প্রয়োজনে সমাজ ছাড়বো, রাষ্ট্র ছাড়বো, ইমান ছাড়বো না। হিজরত করলেন। এরপরে পরীক্ষা দিলেন সন্তানের পরীক্ষা। 80 বছর বয়সের পরে আল্লাহ পাক তাকে সন্তান দিলেন। বাবা সন্তানের গলায় ছুরি চালাবে, কি কঠিন পরীক্ষা। আমরা তো আমাদের ছেলেটাকে ফজর নামাজে নিয়ে আসতে পারি না, আমরা আমাদের বাচ্চাকে মাদ্রাসায় পড়াতে পারি না, কোরআন শিখাতে পারি না, আমরা আমাদের সন্তানকে দ্বীনের জন্য কষ্ট স্বীকার করাতেও রাজি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সকল পরীক্ষায় পরিপূর্ণরূপে উত্তীর্ণ হলেন, আল্লাহ পাক তাকে মুশরিকের সন্তান হওয়ার পরেও গোটা মানব জাতির ইমাম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত বাংলার আকাশে বাতাসে সারা পৃথিবীর আনাচে কানাচে এমন অসংখ্য ইমানদার রয়েছে যারা আল্লাহ পাকের জন্য বাপ মা ছেড়েছেন, আল্লাহর জন্য সমাজ রাষ্ট্রের নেতাদের মুখোমুখি হয়েছেন, আল্লাহ পাকের জন্য অত্যাচার জুলুম সহ্য করেছেন, দেশ ছেড়েছেন, আবার কেউ কেউ সন্তানও হারিয়েছেন, নিজের জীবনটাও কোরবান করে দিয়েছেন। আছে না নাই? আল্লাহ পাক বলছেন, কিয়ামত পর্যন্ত মানুষের হৃদয়ে আমরা তোমাদের জন্য সম্মানের জায়গা নির্ধারণ করে দিব। কিয়ামত পর্যন্ত মানবতা সে সকল আলেমদেরকে, ইসলামের সে সকল নেতাদেরকে স্মরণ করবে, আর যারা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের প্রতি মানুষের হৃদয়ে ঘৃণা তৈরি করে দিবেন কে? যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলেছে, সে নমরুদের নাম কি এখন কেউ রাখে নাকি? শুনেছেন কি কারো নাম নমরুদ? অথচ ইব্রাহিম আলাইহিস সালামের নামে পৃথিবীতে হাজারো কোটি মানুষ আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিতে চান এই জন্যে যে কে আল্লাহর আনুগত্য করে আর কে আল্লাহর আনুগত্যকে দূরে সরে যায়। ছোট্ট একটি গল্প আপনাদেরকে কোরআন থেকে বলি। কোরআন আল কারিমে তালুত এবং জালুত দুই ব্যক্তির যুদ্ধের কথা সূরাতুল বাকারার মধ্যে উল্লেখ করা হয়েছে। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের হাত থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করে নদীর এই পারে নিয়ে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা এবং হারুনকে নির্দেশ দিলেন, আমালেকা নামে একটা সম্প্রদায় ছিল। সম্প্রদায়ের নাম কি? আমালেকা। আমালেকা সম্প্রদায় শারীরিকভাবে দেখতে অনেক বড়, অস্ত্র শস্ত্র অনেক বেশি, টাকা পয়সা বেশি, এরিয়া বলো, সেনাবাহিনী আছে। সেই সময়ের সবচেয়ে দুর্ধর্ষ জাতি, বর্তমানে যেমন আমেরিকা, ইউরোপ, চীন, জাপান, সেই সময়ের দুর্ধর্ষ সুপার পাওয়ারের অধিকারী ছিল আমালেকা সম্প্রদায়। আল্লাহ পাক মুসা হারুনকে বললেন, তুমি এবং তোমার উম্মত মিলে ওই আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করো। কিন্তু মুসার উম্মত কেউ রাজি হলো না। একে তো বিপদ থেকে আসলাম, আবার আরেক বিপদের মধ্যে পড়ব, তা হতে পারে না। মুসা আলাইহিস সালামকে বললেন, আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও মুসা, তুমি আর তোমার রব যে যুদ্ধ করো, আমরা এখানে আছি, আমাদের পক্ষে আর এই জাতির বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব। এরপরে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন তালুতকে এই নির্দেশ দিলেন, হযরত তালুত
যুদ্ধ করার জন্য আমালাকা সম্প্রদায়ের বিরুদ্ধে রওনা হলেন হাজার হাজার সৈন্য নিয়ে। পথের মধ্যে তারা তৃষ্ণার্ত হয়ে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده। হযরত তালুত তার সৈন্যদেরকে বললেন, আমরা তৃষ্ণার্ত ক্ষুধার্ত, এ কথা ঠিক, কিছুক্ষণ পর একটা নদী আসবে, কেউ সেই নদী থেকে পানি পান করতে পারবে না যতই তৃষ্ণার্ত হও। এটা আমি নেতার নির্দেশ, আল্লাহ পাকের নির্দেশ। যদি এখান থেকে পানি পান করো, লোভ সামলাতে না পারো, আল্লাহ পাক তোমাদের প্রতি রাগান্বিত হবেন। এই নির্দেশ দিয়ে যখন তারা রওনা হলেন যুদ্ধের ময়দানে, মাত্র 313 জন ইমানদার ছাড়া বাকি সকলেই নবীর নির্দেশ, নেতার নির্দেশ অমান্য করে যুদ্ধের পথে যাওয়ার পথে নদী থেকে পানি পান করেছে। যারা পানি পান করলেন, আল্লাহ পাক তাদের প্রত্যেকের চোখে ঘুম দিলেন, শরীরের মধ্যে অলসতা দিলেন। কেউ পানি পান করার পরে আর যুদ্ধে যাওয়ার মতো শারীরিক শক্তি রাখে নাই, অলস হয়ে ওই নদীর আশপাশে তারা ঘুমিয়ে পড়ল। মাত্র 313 জন ব্যক্তি, ওই আমালেকা সম্প্রদায় যাদের বিরুদ্ধে বনী ইসরায়েল যাদের যুদ্ধ করার প্রস্তুতি বা সাহস পর্যন্ত করেনি, মাত্র 313 জন ব্যক্তির সমন্বয়ে আল্লাহ পাক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিকে পরাজিত করে ইমানদারদের বিজয় দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষাটা কি? এখান থেকে শিক্ষা হলো, আপনি যখন দ্বীনের পথে চলবেন, মাঝে মাঝে লোভ আসবে, মাঝে মাঝে আপনাকে ফাঁদ পাতা হবে। বাংলাদেশের অনেক বড় বড় আলেমরা পর্যন্ত সেই লোভে পা দিয়েছে, ঠিক কিনা বলেন? লোভে পা দেওয়ার পরে এমন হয়েছে, যাকে সুযোগ দিল, সুযোগ দেওয়ার কারণে ওই নবী যেমন 10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই আলেম ব্যক্তি সামান্য নদীর পানি পাওয়ার কারণে দুনিয়ার মধ্যেই নেতা নেত্রীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। আছে না নাই? আছে না নাই? বলছে আপনি একজন জান্নাতি মানুষ। এই পৃথিবীতে কে জান্নাতে যাবে আর জাহান্নামে যাবে, এই লিস্ট করার দায়িত্ব কি আল্লাহ পাক তোমারে দিল? তুমি কেমনে জানলে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তার হিসাব তোমাকে আল্লাহ পাকের দরবারে কিয়ামতের দিন দিতে হবে, ঠিক কিনা বলেন? এই যে দ্বীনের পথে আপনি চলেন, আল্লাহ পাক মাঝে মাঝে আপনাকে টোপ দিবেন, মাঝে মাঝে আপনাকে টেস্ট করবেন, অফার আসবে, এদিকে আসো বিপদ থেকে বেঁচে যাবে, ওখানে যাও বেশি খাবার আছে। আল্লাহ পাক বলছেন, একটু যদি সবর করে রাস্তা অতিক্রম করতে পারো, তোমাদের বিজয় সুনিশ্চিত। আল্লাহ পাক প্রয়োজনে আসমান থেকে ফেরেশতা দিয়ে পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ জাতির বিরুদ্ধেও যুদ্ধ করার শক্তি তোমাদেরকে দান করে দেবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক পরীক্ষা নেন, ধৈর্যের পরীক্ষা। হযরত নূহ আলাইহিস সালামকে ইরাকের জমিনে পাঠানো হলো। 950 বছর তিনি দ্বীনের দাওয়াত দিলেন, ঈমান গ্রহণ করলো মাত্র 80 জন। নূহ আলাইহিস সালামের পরে আল্লাহ পাক ওই এলাকাতে আরেকজন নবীকে পাঠালেন, সেই নবীর নাম হলো হযরত ইউনূস আলাইহিস সালাম। জোরে বলেন, সেই নবীর নাম কি? ইউনূস আলাইহিস সালাম উম্মতকে দাওয়াত দিলেন দ্বীনের পথে। দাওয়াত দেওয়ার পরেও লোকেরা ঈমান গ্রহণ করে না। সকালে বুঝায়, রাত্রে বুঝায়, দুপুরে বুঝায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনূস আলাইহিস সালাম তার উম্মতকে বোঝানোর চেষ্টা করেছেন, কেউ ঈমান আনে না, ঈমানের পথে তারা ফিরে আসে না। শেষ পর্যন্ত রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, এলাকার লোকেরা যেহেতু ঈমান গ্রহণ করে না, দ্বীনের পথে আসে না, উল্টা আমাকে বকাঝকা করে, আমাকে অত্যাচার করে, নির্যাতন করে, এলাকায় থেকে লাভ নাই, এদের কপালে হেদায়েত নাই। একথা চিন্তা করে নিজে নিজে আল্লাহ পাক থেকে যে এলাকার দায়িত্ব দিয়েছেন, ওই এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিলেন। নদী পার হওয়ার জন্য জাহাজে উঠলেন, নৌকায় উঠলেন। জাহাজ যখন সাগরের মাঝখানে গেল,
আল্লাহ পাকের নির্দেশ রব্বুল আলামিন জাহাজকে আটকে দিলেন। লোকেরা লটারি দিল, আমাদের মধ্যে নিশ্চয়ই এমন কোনো ব্যক্তি আছে যাকে সাগরের মধ্যে ফেলে দিলে জাহাজ যাবে। লটারি দিল একবার, দুইবার, তিনবারের মাথায়ও হযরতে ইউনুসের নাম ওঠার কারণে সকলে সম্মিলিতভাবে আল্লাহর নবী হযরতে ইউনুস আলাইহিস সালামের মতো জীবিত মানুষকে পানির মধ্যে ফেলে দিলেন। হযরত ইউনুসকে যখন পানিতে ফেলে দেওয়া হলো, সাগরের মাঝখানে একটি মাছ এসে তাকে ঘপ করে গ্রহণ করলেন, পেটে চলে গেল। মাছ খাদ্য পেয়ে সাগরের তলদেশে চলে গেলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবেন মাছের পেটে, সাথে সাথে নিজের ভুল বুঝতে পারলেন। লোকেরা ঈমান আনে না, আমাকে মারে, অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, আমার নামে অপবাদ দেয়, আমাকে রক্তাক্ত করে, আমাকে হত্যার হুমকি দেয়, আমাকে জেলের হুমকি দেয়, আমাকে দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। এত অত্যাচার, জুলুম, নির্যাতন করার পরেও আমার এই এলাকা ত্যাগ করা উচিত হয় নাই। তাদেরকে এই দ্বীনের দাওয়াত দেওয়া দরকার আমার ছিল। কেন আমি চলে আসলাম? আল্লাহ পাক বলছেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। হযরত ইউনুস আলাইহিস সালাম চিন্তা করলেন হয়তো তিনি এলাকা থেকে পার পেয়ে অন্য এলাকায় চলে যাবেন, এই কষ্ট, অত্যাচার, জুলুম, নির্যাতন আর তাকে সহ্য করতে হবে না। আল্লাহ পাক মাঝ পথে তাকে আটকিয়ে মাছের পেটে ঢুকাই দিলেন। হযরত ইউনুস অনুতপ্ত হলেন, আল্লাহর কাছে মাছের পেটে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাক, তুমি পবিত্র, অক্ষমতা, দুর্বলতা থেকে তুমি মুক্ত। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ ভুলটা আমি করেছি, আমি নিজের প্রতি জুলুম করে ফেলেছি, কাজটা ঠিক করি নাই। আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার। আল্লাহ পাক যদিও আরশে আজিমে আছে, পানির নিচ থেকে যদি 10,000 মানুষও একসাথে বিপদে পড়ে জাহাজ ডুবে চিৎকার করে, পৃথিবীর কোনো বাহিনীর পক্ষে কি তার আওয়াজ শোনা সম্ভব? কথা বলে না, সম্ভব কি? এখান থেকে একটি জাহাজ যদি 10,000 মানুষ নিয়ে সাগরে রওনা হয়, 1 কিলোমিটার 10 কিলোমিটার যাওয়ার পরে যদি পুরো জাহাজ ডুবে পানির নিচে চলে যায়, ওখান থেকে 10,000 মানুষ মিলে একসাথে চিৎকার দিলেও কি আমাদের ফায়ার সার্ভিসের লোকেরা শুনবে? শুনবে না। হযরত ইউনুস একেবারে পানির অতল তলে, সমুদ্রের তলদেশ থেকে যখন একজন ব্যক্তি ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কোনো মাছ শুনে নাই, প্রাণী শুনে নাই, জেলে শুনে নাই, পৃথিবীর কোনো উদ্ধারকারী শুনে নাই। সমুদ্রের তলদেশের আওয়াজটা হযরতে ইউনুস যেইভাবে দিয়েছেন অবিকল, ওইভাবে যিনি শুনেছেন তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন দেরি করলেন না, সাথে সাথেই বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি হযরত ইউনুসের দোয়া কবুল করলাম, তাকে বিপদ থেকে উদ্ধার করলাম। শুধু তাকে বিপদ থেকে উদ্ধার করি নাই, এমন বিপদে যদি আর কোনো মুমিন পড়ে আর আমার কাছে দোয়া করে, আমি ওই ইমানদারকেও হযরত ইউনুসের মতো বিপদ থেকে উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ। এরপরে হযরত ইউনুস সম্পর্কে আল্লাহ পাক বিশ্ব নবীকে নসিহত করছেন, ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, ও মুহাম্মদ, মাছওয়ালা নবীর মতো তুমি হয়ো না। ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, মাছওয়ালা নবীর মতো তুমি হয়ো না। তার মানে হলো, তোমার উম্মত যদি ঈমান না আনে, তোমাকে যদি মারে, তোমার যদি গালিগালাজ করে, অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, জেলে দেয়, রক্তাক্ত করে, তোমার যদি তোমার সাথী সঙ্গীদেরকে যদি ফাঁসির আদেশও দেয়, হত্যাও করে, তারপরেও দাওয়াতের ময়দান ছেড়ে পালানোর কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলে? তারপরেও আপনাকে এত সব জুলুম,
অত্যাচার নির্যাতন নিষ্পেষণ সহ্য করে ওই ময়দানেই আপনাকে দাওয়াতি কাজ করতে হবে, এখান থেকে পালিয়ে যাওয়া যাবে। যদি আপনি টিকে থাকতে পারেন, যদি আপনি এত কষ্টের পরেও হক কথা আপনি বলে যেতে পারেন, আপনার জীবন চলে গেলেও আপনার জীবন যাবেন না, মরবেন একদিকে, জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবেন আরেক দিক দিয়ে কে? আল্লাহ তাআলা। এটা হচ্ছে ইমানের পরীক্ষা। আল্লাহ পাক ধৈর্যের পরীক্ষা নেন, এরপরে তিনি ফলাফল দান করেন। প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা সংক্ষেপ করা দরকার। আল্লাহ পাক আমাদের পরীক্ষাটা কিভাবে নেবেন? সূরাতুল বাকারার মধ্যে বলছেন, শুনো, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন। নামাজ পড়লে ভয়, এত অত্যাচার জুলুম নির্যাতনের পরেও রব্বুল আলামিন বলছেন বিশাইইন মিনাল খাউফ, গোটা সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে আমি একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি করে দিব। দ্বীনের পথে চলতে যাবা শুধু ভয় লাগবে, মানুষ শুধু ভয় দেখাবে, হুজুর এটা বলিয়েন না, ওটা করিয়েন না, এমনে চলিয়েন না, ওইদিকে যায়েন না, ওইদিকে তাকায়েন না, গেলে কিন্তু বিপদ আছে। এরকম ভয় আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ নিজেই এই ভয়ের পরিস্থিতি তৈরি করে টেস্ট করতে চাই, ওই ভয়ের মধ্যেও কারা আমি আল্লাহর পথে অবিচল থাকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে মানুষকে ভয় পাওয়া যাবে না, ভয় করতে হবে শুধুমাত্র একজনকে, তার নাম কি? আপনি যদি আপনার কলিজা আল্লাহ পাকের ভয় জাগ্রত করেন, আল্লাহ পাক আপনার ভয় সকলের কলিজার ভিতরে তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভয় করা যাবে না, ভয় করা যাবে না। ওরা শহীদ আবরারকে হত্যা করেছে। আবরারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েটের হলে আবরারকে যারা হত্যা করলো, আবরার ফাহাদের নাম আপনারা শুনেছেন না? হত্যাকারীদের সাক্ষাৎকার যখন রিমান্ডে নেওয়া হলো, জিজ্ঞেস করা হলো আবরারকে কেন তোমরা টার্গেট করলে? হত্যাকারীরা বলল আবরারকে টার্গেট করেছে এই জন্যে আমরা দেখতাম বিশ্ববিদ্যালয়ের হলে সে নামাজ পড়ার জন্য মসজিদে যেত, নামাজ পড়তে মসজিদে যায়, নিশ্চয়ই তার সাথে ওদের কানেকশন আছে। নামাজ পড়তে কেন মসজিদে যায়? কেন তাকে মারলে? তাকে নামাজ পড়ার জন্য মসজিদে যেতে দেখি, এই জন্যে তাকে হত্যা করেছে। আমি অবাক হলাম, এক আবরারকে শহীদ করে তোরা তো নিজেরা মরলি, আবরার তো মনে নাই। আমি আজকে দেখলাম আবরারের নামে কোটি টাকা খরচ করে শহীদ আবরার জামে মসজিদ নামে মসজিদ নির্মাণ হচ্ছে। সেই পার্বত্য অঞ্চলে একজন আদিবাসী ঈমান গ্রহণ করলো। কি নাম ছিল তার? জি, ওমর ফারুক। কেন আদিবাসী হয়ে ঈমান গ্রহণ করলো? তাকে মারলো। এক ওমর ফারুক মারা গেলেও সেই অঞ্চলের মধ্যে এখন ফাউন্ডেশন দিয়ে বিশাল মসজিদ নির্মাণ হয়েছে। শত শত আদিবাসীরা এক ওমর ফারুকের কারণে এখন ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করছে। বলেন সুবহানাল্লাহ। ভয় দিয়ে মানুষকে দমানো যাবে না, আপনি ভয় পেলে চলবে না। এক এলাকায় নাকি বিশাল একটা বাজার ছিল, পুরাতন বাজার, টিনের ঘর। বাজারের মধ্যে যখন আগুন লাগলো, লোকেরা সকলে দৌড়ে এসেছে আগুন নিবানোর জন্যে। কেউ বালতি দিয়ে পানি দেয়, কেউ মগ দিয়ে পানি ঢালে, কেউ পাইপ দিয়ে পানি দেয়। সকলে যখন এই পুরাতন বাজারের পানি নিবানোর জন্যে ব্যস্ত, পাশের এলাকার এক মুরব্বী পায়ের ওপর পা তুল্লা বলে, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ যা করে। লোকেরা আছে বিপদে, আগুন লাগলো, বাজার ধ্বংস হচ্ছে, ঘর বাড়ি পুড়ে যাচ্ছে, সব শেষ, মার্কেট পুড়ে যাচ্ছে। তুমি তো মিয়া পানিও দিতে গেলে না, আগুনও নিবাইতে গেলে না, ঠ্যাঙের উপর ঠ্যাং দিলে কি বলতেছো? আল্লাহ যা করে। লোকেরা তাকে টার্গেটে নিল, আগে আগুন নিবাই, এরপরে তোর হিসাব। আগুন নিবানো যখন শেষ হলো, লোকেরা মুরব্বীর কাছে গেল যে হুজুর, মুরব্বী আপনি তো আগুন নিবাইতেও গেলেন না, এক বালতি পানিও দিলেন না, উল্টা আপনি বললেন এই যে টিনের বাজার, এখানে আগুন লাগলো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই মন্তব্যের কি ব্যাখ্যা? আপনার তো খবর আছে। মুরব্বী এবার বলল, শোনো, তোমরা তো দেখেছো আগুন লেগেছে, নিভে গেল, বালতি দিলে সবকিছু করলে, কিন্তু আমার অভিজ্ঞতা বলে এই যে টিনের মার্কেটের মধ্যে এখন আগুন লেগে সব নিঃশেষ হয়ে গেছে, এখানে যখন নতুন করে আবার মার্কেট হবে, এরপরে কিন্তু টিন দিয়া হবে না।
ঠিক কিনা বলেন? এরপরে বিল্ডিং হবে, ফাউন্ডেশন হবে, আগুন লাগলেও পুড়বে না এমন একটা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? তার মানে হলো রক্ত যেখানে পড়ে, যেখানে মানুষ শহীদ হয়, যেখানে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিষ্পীষণ বেশি হয়, ওই জায়গার ফাউন্ডেশনকে মজবুত করে দেন কে? এজন্য রাব্বুল আলামিন বলেছেন, শোনো, ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাসি ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। দুনিয়ার পরিস্থিতি সবসময় একরকম থাকে না। আজকে যে রাজা পরের দিন হয়ে যাবে সে প্রজা। আজকে যে প্রজা শাসিত, অত্যাচার, নির্যাতনে আছে, তাদেরকে ক্ষমতার মস্তদে বসানোর ক্ষমতা আছে কার? আল্লাহ পাক বলছেন, ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু, ঈমানের পথে কে আছে আল্লাহ পাক সেটা জানতে চান। ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, পরিস্থিতিটাকে কঠিন করে আল্লাহ পাক সেখান থেকে কিছু মানুষকে শহীদ হিসাবে কবুল করতে চান। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে রক্ত আর আমাদের শহীদ যারা দ্বীনের পথে, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজ পর্যন্ত, এটি হচ্ছে একটি বিল্ডিং এর ফাউন্ডেশন। আপনি দেখবেন এটা বিল্ডিং, এই যে মসজিদটা নির্মাণ করা হয়েছে, যে ইটগুলো আমরা দেয়ালে দেখতে পাচ্ছি, ইট কি শুধু এগুলোই নাকি মাটির নিচে আরো আছে? কথা বলে না, মাটির নিচে কি ইট আছে? মাটির নিচে যেই ভবনে ইট যত বেশি, ওই ভবনের মজবুতি তত। সুতরাং ইসলামের ভবনকে যদি দাঁড়া করাতে হয়, এরকম শহীদ নামক কিছু মানুষকে মাটির নিচে আগে গেড়ে দিয়ে সে শহীদদের রক্তের উপর ইসলামের ভবন দাঁড়াতে হবে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি। আল্লাহ পাক বলছেন, ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা। আল্লাহ পাক এর মাধ্যমে তোমাদের কাছ থেকে কিছু শহীদদেরকে বাছাই করবেন, যারা হবে দ্বীনের ভিত্তি, পিলার, ইসলামের ফাউন্ডেশন তাদের উপর দাঁড়িয়ে থাকবে। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ পাক বলছেন, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তোমাদের সম্পদের, তোমাদের জীবনের ক্ষতিগুলো আল্লাহ পাক তোমাদের পরীক্ষা নেবেন। কোরআনের আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমি অবশ্যই তোমাদের সম্পদ এবং তোমাদের জীবন নিয়ে পরীক্ষা করব। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। যারা তোমাদের পূর্বে ঈমান এনেছে, অর্থাৎ যারা কিতাবধারী ইহুদি খ্রিস্টানেরা, আর যারা শিরিক করে, তারা তোমাদেরকে বিভিন্ন কথার মাধ্যমে কষ্ট দিবে। ওয়ালা তাসমাউন্না, তোমরা অবশ্যই শুনবে, আযান কাসীরা, এমন কিছু অপবাদ, এমন কিছু কথা, এমন কিছু মিথ্যা প্রচারণা যেগুলো ইমানদারদেরকে কষ্ট দিবে। এগুলো কার পক্ষ থেকে হয়ে থাকে? আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আজমিল উমুর। এই কষ্ট, জুলুম, নির্যাতনের পরেও যারা সবর করবে, আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ পাক বলেন এর চাইতে উত্তম যোগ্যতা আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। অনেক সময় হয়ে গিয়েছে, আমি আর 10 থেকে 15 মিনিট সময় নিয়ে মোনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আমার আসল কথাটা রয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করবেন, আমরা দ্বীনের পথে থাকি কিনা। মাঝে আমাদের রোগ হয়, আমাদের এমন অসুস্থতা হয়, তখন আমাদের মনে হয় বাঁচার চেয়ে মরে যাওয়াই ভালো। আছে না নাই? একজন নবী পৃথিবীতে 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন, তার নাম কি? আইয়ুব আলাইহিস সালাম। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। তিনি যখন অসুস্থতার মধ্যে সবর করলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিহি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ বলেন, অসুস্থতায় সবর করার কারণে আমি তাকে সুস্থ করলাম। অসুস্থতার কারণে তিনি তার পরিবার সম্পদ যা কিছু হারালেন,
সব তো ফিরিয়ে দিলামই, বরং এর চেয়ে দ্বিগুণ করে সবরের কারণে আমি তাকে আরো প্রতিদান দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ পাক যুগে যুগে নবী এবং রাসূলদের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন। মুসা আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, হযরতে আসিয়ার কথা আমরা বলেছি, ফেরাউনের দাসীর কথা বলেছি, ইউসুফ আলাইহিস সালাম পরীক্ষা দিলেন। সময় থাকলে এই ইতিহাস আপনাদেরকে বলতে পারলে বর্তমান সময়ের সাথে আপনি মিলাতে পারতেন। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস তো আপনি জানেন না। ইয়াহইয়া আলাইহিস সালামকে গ্রেফতার করা হয়েছিল কারাগারে। যখন ইয়াহইয়া ছিলেন, রাজা তার মেয়ের জন্মদিনে বা রাজার জন্মদিনে তার মেয়ে এত সুন্দর ডান্স করেছে, মেয়েকে সে বলল, কি চাও মা? মেয়ে বলল, তোমার যে শত্রু ইয়াহইয়া তার মাথাটা চাই। রাজা নির্দেশ দিলেন, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারাগারে কুপিয়ে তার দেহ থেকে মস্তককে ছিন্ন করে রাজার মেয়ের সামনে পেশ করা হয়েছে। এইভাবে শাসক গোষ্ঠী নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য জেলখানায় অসংখ্য নবীদেরকে হত্যা করেছে। ঠিক কিনা বলে? এটি ছিল তাদের পক্ষে পরীক্ষা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে অভিযোগ দেওয়া হয়েছে তিনি নাকি মারিয়ামের সাথে জিনা করেছেন। জাকারিয়া আলাইহিস সালামের নামে অভিযোগ হলো তিনি কি করেছেন? নারী ধর্ষণ করেছেন। ইউসুফ আলাইহিস সালাম কারাগারে গেলেন কি জন্যে? নারী ধর্ষণের অভিযোগে। আজকেও নারী ধর্ষণের অভিযোগে অনেক আলেমদেরকেও জেলখানা দেওয়া হচ্ছে, আছে না নাই? প্রিয় ভাইরা, আপনাকে বিশ্বাস করেন যে ইউসুফ আলাইহিস সালাম আর জাকারিয়া আলাইহিস সালামের মতো মানুষরা নারী ধর্ষণ করেছে? তাদের অনুসারীরাও এই কাজ করতে পারেননি। আল্লাহ পাক তাদেরকেও হেফাজত করবেন। এভাবে করে বিশ্বনবী, সাহাবী, তাবেঈনদের প্রতিও অনেক অত্যাচার, জুলুম, নির্যাতন হয়েছে। আমি শুধু একটি কথা বলে শেষ করতে চাই, সেটি হলো ইমাম আবু হানিফার কথা। আচ্ছা, আমরা এখানে যারা আছি, মাযহাবের দিক চিন্তা করতে গেলে আমরা কোন মাযহাবের অনুসারী? কথা বলে না। কোন মাযহাবের অনুসারী? হানাফি অথবা আবু হানিফার অনুসারী। আমরা অনুসরণ করি আল্লাহ এবং তার রাসূলের, এ কথা সত্য। কিন্তু ইমাম আবু হানিফার যেই কোরআন এবং হাদিসকে বিশ্লেষণ করার যে পদ্ধতি, যে প্রক্রিয়া, তার মাসআলার যে মূলনীতি, এটি অন্যান্য আলেমদের চেয়ে ব্যতিক্রম, যার কারণে আমরা আল্লাহ তার রাসূলের অনুসারী, এটাই সঠিক। কিন্তু আবু হানিফার এই ব্যাখ্যা বিশ্লেষণকে আমরা সঠিক মনে করি এবং সেটাকেই অনুসরণ করি। কিন্তু আমরা আসলে হানাফি না। আমরা মাসআলার দিক থেকে আবু হানিফার অনুসারী, কিন্তু ইমাম আবু হানিফার জীবন, যৌবন, কর্ম যেই পথে অতিবাহিত হয়েছে, পৃথিবীর হানাফি মাযহাবের অধিকাংশ ব্যক্তিরা আবু হানিফাকে শুধুমাত্র কাগজ কলমে অনুসরণ করলেও ইমাম আবু হানিফার বাস্তব জীবনের অনুসারী খুঁজে পাওয়া একবারে কম। ঠিক কিনা বলেন? ইমাম আবু হানিফাকে তখনকার সময়ের বাচ্চা খলিফা মানসুর ডাকলেন। ডাকার পরে বললেন, আবু হানিফা, আপনার তো অনেক জনপ্রিয়তা। সেই সময় আবু হানিফাকে লক্ষ লক্ষ মানুষ মহব্বত করত। খলিফা মানসুর চিন্তা করলো, আবু হানিফাকে যদি আমার দলে ডাকা যায়, আমার দলের দায়িত্ব দেওয়া যায়, আমার জনসমর্থন বেড়ে যাবে। আবু হানিফা, আমি আপনাকে রাষ্ট্রের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে চাই। এটি আমাদের জন্য আনন্দের। এরকম অফার দিয়া বিভিন্ন পদে বসিয়েছে, এরকম আছে না নাই? ইমাম আবু হানিফাকে খলিফা মানসুর ডাকলো, আপনি আসেন, আপনাকে আমি প্রধান বিচারপতি বানাবো। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে খলিফা মানসুরের এই অফারকে প্রত্যাখ্যান করে তিনি বললেন, আল্লাহর কসম, কোনো ব্যাপারে যদি আমার একটা রায় আপনি খলিফার বিপক্ষে যায় আর আপনি যদি আমাকে হুকুম দেন, আবু হানিফা তুমি যে রায় দিয়েছো রায়টা পাল্টাও, না হইলে তোমাকে ফুরাত নদীর মধ্যে পানিতে চুবিয়ে মারব। আমি স্পষ্ট করে বলতে পারি, আমি আবু হানিফাকে ফুরাত নদীর মধ্যে চুবিয়ে যদি আপনি হত্যা করেন, ফাঁসির কাস্টে দেন, মাথাটা দেহ থেকে আলাদা করে দেন, আমি আবু হানিফার পক্ষে আমার দেয়া রায় আপনার পক্ষে পরিবর্তন করে দেওয়া কখনো সম্ভব হবে না। সুতরাং আপনার অনেক মন্ত্রী আছে, উজির আছে, তাদেরকে তুষ্ট করে রায় দিতে পারবে এরকম বহু হুজুর আছে, তাদেরকে না আপনি প্রধানমন্ত্রী বানান। আমার মতো মানুষকে প্রধানমন্ত্রী বানালে আপনার কোনো কল্যাণ হবে না। এ কথায় রাজা খুব রাগান্বিত হলেন। খলিফা মানসুর ইমাম আবু হানিফাকে খুবই রাগান্বিত হয়ে তার শরীরের মধ্যে দুর্রা মারলেন।
বেত্রাঘাত করলেন, অত্যাচার করলেন, নির্যাতন করলেন। খলিফা মানসুরকে একজন বলল, আপনি যে আবু হানিফাকে মারলেন, আপনি কি জানেন নাকি তার জনপ্রিয়তা কত? তিনি শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা আছে। সুতরাং আপনি তার কাছে ক্ষমা চান, তার সাথে একটা সমঝোতা করেন, নাইলে কিন্তু ক্ষমতা হারানোর সম্ভাবনা আছে। খলিফা মানসুর কিছু যতগুলো বেত্রাঘাত ইমাম আবু হানিফাকে করেছে, তত হাজার দিরহাম তার একজন মন্ত্রীর মাধ্যমে, প্রতিনিধির মাধ্যমে আবু হানিফার কাছে নিয়ে গিয়ে বলল, খলিফা আপনার সাথে যে আচরণটা করেছে ভালো করে নাই, তিনি লজ্জিত, অনুতপ্ত, আপনার কাছে ক্ষমা চান, আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনাকে যতগুলো দুর্রা মেরেছে, প্রত্যেক দুর্রার বিনিময়ে 1000 করে দিরহাম আপনার জন্য হাদিয়া পাঠিয়েছেন, এই হাদিয়াটা আপনি গ্রহণ করেন। আবু হানিফা বললেন, খলিফা ভুল করলে আমি তাকে ক্ষমা করতে পারি, কিন্তু খলিফার পক্ষ থেকে পাঠানো এই দিরহাম আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। প্রতিনিধি বলল, আপনি যদি নিজের জন্য গ্রহণ না করেন, তাইলে এই টাকাগুলো নিয়ে আপনার মাধ্যমে গরিব মিসকিনদের মধ্যে দান করে দেন, তাও ফেরত দিয়েন না। আবু হানিফা বললেন, তাও আমার পক্ষে সম্ভব নয়। এ কথা যখন বলল, খলিফা আরো রাগান্বিত হলেন। ইতিহাসের মধ্যে এসেছে, আবু হানিফাকে গ্রেফতার করা হলো অথবা গৃহবন্দী করা হলো, আর কারাগারের মধ্যে তাকে অত্যাচার, জুলুম, নির্যাতন করে শেষ পর্যন্ত বিষ প্রয়োগ করে জেলখানার মধ্যে ইমাম আবু হানিফাকে শহীদ করে দেয়া হলো। বলেন নাউযুবিল্লাহ। ইমাম আবু হানিফা মারা যাওয়ার আগে ওসিয়ত করে গেছেন, খলিফা মানসুর বাগদাদের ভিতরে বিশাল শহর নির্মাণ করেছে। আবু হানিফা বললেন, জনগণের সম্পদ অন্যায়ভাবে দখল করে খলিফা মানসুর যে শহর নির্মাণ করেছে, আমি ওসিয়ত করে যাই, ওই অবৈধ জালেম শাসকের শহরে যেন আমাকে কবর পর্যন্ত দেয়া না হয়। প্রিয় ভাইরা, আজকে আপনি নিজেকে হানাফি দাবি করেন, আপনি আজকে নিজেকে আবু হানিফার অনুসারী দাবি করছেন। আমি বলবো, আপনি মাসআলার দিক থেকে আবু হানিফার অনুসরণ করছেন, কিন্তু আপনি যদি নিজেকে পরিপূর্ণ আবু হানিফার অনুসারী আর হানাফি মাযহাবের অনুসারী দাবি করতে হয়, ইমাম আবু হানিফা মৃত্যু পর্যন্ত জালেমের সাথে যেভাবে আপোষ না করে হকের পথে অবিচল থেকেছেন, যতদিন পর্যন্ত আপনিও আপনার জীবনে আবু হানিফার এই নীতি অনুসরণ করতে পারবেন না, আমি আপনাকে পরিপূর্ণ আবু হানিফার অনুসারে বলে নিজেকে আপনি যে দাবি করছেন, এই দাবিকে আমি সত্য বলতে রাজি না। ঠিক কিনা বলেন? আপনি হানাফি অনুসরণ করছেন না। হানাফি মাযহাবের নীতি এটা নয় যে কাগজে কলমে মাযহাবের দিক থেকে আপনার চিন্তাধারা হবে একটা, আর রাজনৈতিক ময়দানে, সামাজিক ময়দানে, আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে নীতি হবে আরেকটা। এটা আবু হানিফার নীতি ছিল না। আবু হানিফা কাগজে কলমে মাসআলার দিক থেকে যেভাবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছেন, তার বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক জীবনেও সেখানেও তিনি একজনকে অনুসরণ করেছেন। তিনি কে? আল্লাহ তাআলা। আপনি যদি সেটা করতে পারেন, তাইলেই হলেন আপনি একজন ইমাম আবু হানিফার প্রকৃত অনুসারী। প্রিয় ভাইরা, আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ পাক যে ঈমান আমাদেরকে দিলেন, এই ঈমানের উপর তিনি আমাদেরকে যে পরীক্ষা নেবেন, এই পরীক্ষায় যেন আমরা অবিচল থাকতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া